সম্মানিত সুধী, এই বাকারা মানে গাভী। গাভী মানে কি? গরু। গরু গরুর ভিতরে 5টি সিফত আছে, যেই গুণ, সিফত মানে গুণ, 5টি গুণ আছে যেই গুণটা মানুষের মধ্যে নাই। ও বাজান, কোন ব্যক্তিকে যদি বলেন দেখো দেখো বাচ্চা গো, ও সন্তান এইটা গরু যায়, ওই ব্যক্তি যদি জিজ্ঞেস করে, ওই সন্তান বা যুবক ভাই যদি জিজ্ঞেস করে আব্বা এইটা গরু আপনি কেমনে বুঝলেন? কারণ গরুর কিন্তু কিছু গুণ আছে, যেই গুণের কারণে আপনি বলতে পারেন এইটা গরু। কথা বলেন না কেন? গরুর মধ্যে যেই 5টা গুণ আছে বাজার, আমার মনে হয় আপনারা আমার চাইতেও ভালো জানেন। তারপরও আল্লাহ তাআলা যোগ্য চেয়ার কেউ অযোগ্য ব্যক্তি বসায় অনেক সময় যোগ্য কথা বের করে, কি করে না? বাবা গো, দিল দিয়ে মন দিয়ে গভীর রজনীতে কথাগুলো শুনবেন। আমার মতো গুনাহগার ওয়াজ যদি নাও করি, কমসে কম যাওয়ার সময় 2টা ফোঁটা চোখের পানি আল্লাহকে উপহার দিতে পারবো, এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। বাবা গো, গরুর মধ্যে যেই 5টা গুণ আছে যুবক ভাই, এই গুণটা মানুষের মধ্যে নাই। এই গুণটা কিন্তু মানুষের মধ্যে থাকা যাবে না। কারণ কি, দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জাতের নাম হইল আশরাফুল মাখলুকাত। হইল কে? বুঝলাম হুজুর, আশরাফুল মাখলুকাত মানুষ কেন? মানুষ কেন আশরাফুল মাখলুকাত? আপনি কোরআন দিয়া দলিল দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। বাবা গো, মানুষকে আল্লাহ তাআলা বড় আদর করে, বড় যত্ন করে তৈরি করলেন যুবক ভাই। সেই মানুষের স্বরূপ নিয়ে তুমি যদি কুকুরের মধ্যে চলো, তুমি যদি পশুর মধ্যে চলো, তুমি যদি তোমার জীবনটাকে পশুর মতো বানাও, তাহলে মানুষের হক কিন্তু আদায় হবে না। বলেন ঠিক কিনা? গরুর মধ্যে যেই 5টা গুণ পাবেন, তাহলে বুঝবেন এইটা হলো গরু। 1 নাম্বার গুণ, গরু যখন প্রস্রাব করে তখন দাঁড়াইয়া করে। কথা কয় না? গরুর 1 নাম্বার গুণ, গরু যখন প্রস্রাব করে, গরু কিন্তু দাঁড়ায় হাজত সারে বাজার। গরু যখন হাজত সারে তখন দাঁড়ায় প্রস্রাব করে। বাবা গো, ডাক দিয়ে বলতে পারেন হুজুর আপনার কথা বুঝলাম, গরু দাঁড়ায় প্রস্রাব করে, এই গুণ গরুর মধ্যে ছাড়া অন্য কারোর মধ্যে নাই। কিন্তু আমাদের গ্রামের অনেক যুবক দেখি দাঁড়ায়া হ্যান্ডেল বাই করে শুরু করে, এইটা আবার কোন মানুষ? এমন আছে কি নাই? যুবক ভাই, জীবনে আর দেখা নাও হইতে পারে। কারণ কি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কারণ হায়াতের মালিক কিন্তু আমরা না। কে? হায়াতের মালিক আল্লাহ। যে ব্যক্তি দাঁড়ায় প্রস্রাব করলো, হুজুর আপনি বললেন গরু দাঁড়ায় প্রস্রাব করে, কিন্তু আমাদের করিমের বেটা রাকিব তো দাঁড়ায় প্রস্রাব করে না। গো, যে ব্যক্তি দাঁড়ায়া প্রস্রাব করলো, ওই ব্যক্তিকে কোন মানুষ বলা যাবে না। ওই ব্যক্তিকে বলতে হইবে মানুষ রূপী হইল গরু। দাঁড়ায়া প্রস্রাব করার গুণ কার? কথা হয় না। দাঁড়ায়া প্রস্রাব করার গুণ কার? তাহলে যেই ব্যক্তির মধ্যে পাইবেন, আজকের বয়ান থেকে শুনি না যান, বাড়িতে গিয়ে বলবেন তুই তো গরু। কথা কয় না কেন? কারণ কি, দাঁড়ায়া প্রস্রাব করে অনেক যুবক ভাইরা। ও যুবক ভাই, কোরআনকে সামনে নিয়ে তোমাদেরকে বইলা যাই, খবরদার দাঁড়ায়া প্রস্রাব করবা না। দাঁড়ায়া প্রস্রাব করলে তোমাদের 2টা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, তোমাদের মেহ ব্যারাম হইবে। কি ব্যারাম? মেহ ব্যারাম যখন হইবে, বউ বিয়ে করে নিয়ে আসলে বাড়িতে আর বউ খুঁজে পাইবা না, খালি চৌকাট খুঁজে পাইবা। কথা কয় না? বিয়া করানোর পর আর যুবক বাড়িতে যায় না। কেন বাড়িতে যাইবে? কারণ প্রস্রাব করছে দাঁড়াইয়া, যার কারণে কিডনির উপর আজট লাগছে। এই আজটের কারণে যৌবন ক্ষমতা আর নাই। আর তোমার বউ তো তোমার রূপ দেখার জন্য আসে নাই। মন খারাপ করতে চান মুরব্বীরা? যে যুবক ভাই দাঁড়া প্রস্রাব করো, যুবক ভাই
তোমাদেরকে বইলা যাই, খবরদার খবরদার দাঁড়ায়া প্রস্রাব করবা না। কারণ কি, দাঁড়ায়া প্রস্রাব করার কারণে তোমার প্রস্রাবটা ক্লিয়ার হয় না। এই রকম আপনারা আশ্চর্য হইবেন। শুধু যুবকরাই দাঁড়ায়া প্রস্রাব করে না, অনেক যুবতীরাও ফ্যাশন করে দাঁড়ায়া প্রস্রাব করে, পাও মেকে শেষ। কথা কন না কেন? এই যে গত মাসের মা আমার প্রোগ্রাম ছিল ঢাকায়, বাজার আমার কথা যদি বিশ্বাস না হয়, ওই যে আমার ড্রাইভার আছে ভাগনা, ওই ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, ব্রিজ পার হয়ে এলাঙ্গা পার হয়ে কালোহাতি নামে জায়গা আছে, চেনেননি? এই কালোহাতিতে সিএনজি স্ট্যান্ডে আমার গাড়ি দাঁড়াইলো। আমার গাড়ি গ্যাস নিবে, গ্যাস যখন নিবে আমি চিন্তা করলাম আমি একটু নিজের হাজতটা সেরে নিই, নিজের হাজতটা আমি ক্লিয়ার করে নিই। যখন প্রস্রাবখানায় গেলাম তখন দেখলাম 4-5টা ব্রয়লার মুরগি হাজত সারবে। ব্রয়লার মুরগি চেনেন? হ্যাঁ, প্যান্ট শার্ট পরে, ওগুলো অবশ্য দেশি না, ওই মালগুলো বিদেশের। আসছে প্রস্রাব করার জন্য, আমি দাঁড়ায় আছি ওখানে, আমাকে টাইম দিচ্ছে না, কারণ টুপিওয়ালা মানুষ, টুপিওয়ালা তো সব জায়গাতে কথা কয় না। আপনারা ভাবতেছেন যে গজব আবার কোনা, আমার বউ আমাকে দেখতে পারবেন না। মহিলারা আছে নাকি? হ্যাঁ আছে। আমার বউ আমাকে দেখতে পারবেন না। তোমার পেশাল ভাল লাগে না। কে রে? 10,000, 20,000, 25,000, 30,000 টাকা ভাড়া করে নিয়ে যায় আমার বয়ান শোনে, আর তুই কোথায় তোমার বয়ান ভালো লাগে না? কৃষক ভালো লাগে না। তুমি খালি খেদমত করো। বন্ত কোন মাইয়া যদি জান্নাতে যেতে চায় স্বামীর খেদমত ছাড়া পাবে? কথা কয় না। আমার কথা কম না, কি হয়েছে? ঠিক না বে? ঠিক। চাপিয়া দাও। আল্লাহর বান্দা, থামেন না, আমার হায়াতি শেষ। চাপিয়া কখন বসবেন আবার? তাহলে 10টার দিকে দিলেন না, কুপিয়ে শুইতে পারলাম নি। হ্যাঁ, হতন দেবী এখন সোতা পেয়ে গেলে আমার কাম সারা হয়ে যাবে। কালকের মাহফিল আবার কেমনে করবো? আপনাকে তো হবি না। বাজান প্রসাব খানায় দাঁড়া থাকলাম, মনে আসেনি? আমি চিন্তা করলাম, কারণ নারীদের চাপ বেশি, আমি যদি আগে যাই আবার যদি ফাঁসির মঞ্চে তোলে। বাদাম গো, না, আমি কি করলাম? প্রস্রাবখানায় ঢুকলাম না, আমি দাঁড়ায় থাকলাম। কালোহাতির ঘটনা বলছি, দাঁড়ায় থাকার পরে দেখলাম একে একে ঢোকে, কিন্তু কেউ বসে না। বাদাম গো, মহিলাদের কিন্তু লজ্জা শরম কম, কথা কয় না। দুই ভাই এক জায়গায় কোনোদিন প্রস্রাব করতে বসতে পারবে না, কিন্তু নারীরা দুই বোন এক জায়গায় মোটে। কোথা করছেন না কা বাবা গো? যেই ব্যক্তির মধ্যে হায়া নাই, লজ্জা নাই, সে তো ইমানদারি না। যতই নামাজ পড়েন না কেন, যুবকরা খুব খুশি আজকে হচ্ছে, হুজুর দিতেছে। ও যুবক ভাই, তোমরা কিন্তু কম না, কারণ মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাও, যখন রুকুর মধ্যে যাও, রুকুর থেকে যখন সেজদাত যাও, পিছনে মুসল্লি তাকায় দেখে যে যৌবনা সেতু দেখা যায়। বুঝেন নাই? যে প্যান পরছে ওই প্যান নাভির নিচে এমন প্যান পিন দিছে, রুকুত গেলে সেজদায় গেলে পিছনের ফাঁস দেখা যায়। ও যুবক ভাই, এইটা তো নামাজ পড়ার জন্য যাও না, এইটা রুকু সেজদা নষ্ট করার জন্য যাও। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে শরম নাই সে তো মুসলমান নয়, সে কোনোদিন ইমানদার হইতে পারে না। বাবা গো, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, দাঁড়ায়া শুধু যুবকরাই প্রস্রাব করে না, শহর অঞ্চলে দেখবেন আমরা অনেক সময়, অনেক রাত্রিতে, অনেক হোটেলে আমার গাড়ি টপিস দেয়, আমরা অনেক সময় নাস্তা করার জন্য দাঁড়াই। অনেক ম্যাডামকে দেখা যায়, ওনারাও খাড়া থেকে মারবার চায়।
আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ সব জায়গায় যদি সমান সমান চাই, তাহলে তো ওই আবার মোজা খুলে নতুন মোজা পরা লাগবে। কথা কয় না, কথা কন না কা বাবা গো। যুবক ভাইদের 1 নাম্বার নসিহত, খবরদার খবরদার, আগামীকাল থেকে দাঁড়ায় থেকে প্রস্রাব করা শুরু করে দিবা। হ্যাঁ, খবরদার দাঁড়ায় থেকে প্রস্রাব করবেন না। কারণ কি, দাঁড়ায় থেকে প্রস্রাব করার গুণ কোনো মানুষের নয়, দাঁড়ায় থেকে প্রস্রাব করে হলো বাকারা। কথা কয় না, দাঁড়ায় থাকে প্রস্রাব করে গরু, যার কারণে ওকে ডাক দিয়ে বলে গরু। বাবা গো, যেই নামাজি, যেই মুসল্লি, যেই হাজি, যেই পাজি, যেই আলেম, যেই জালেম দাঁড়ায় থেকে মুতবে, প্রস্রাব করবে, আপনি একবারে বইলা ফেলবেন তুই তো একটা গরু। পারবেন না, পারবেন না। আমি যদি এখন মুতি খাড়া থেকে হামাকো করবেন, হুজুর তো গরু। কথা বলেন ঠিক কিনা? বড় লোকের চল মরে দেখেন বাটাম দেখো। বাবা গো, গরুর মধ্যে কয়টা গুণ, যার কারণে সে হলো গরু। 1 নাম্বার গুণ, এই 5টা বলেই কিন্তু শেষ, কেউ আমাকে আর আটকাবেন না। 1 নাম্বার গুণ, দাঁড়ায় থেকে গরু প্রস্রাব করে, মনে আসেনি বাবা গো? শুধু প্রস্রাব নয়, প্রস্রাব নয়, দাঁড়ায় থেকে কিন্তু গরু পায়খানাও করে, কারণ বসে থেকে সে পায়খানা করতে পারে না। এইটা হলো গরুর স্বভাব। অনেক মানুষ সুস্থ থাকার পরও বসে থেকে প্রস্রাব, বসে থেকে পায়খানা করে না। ওই যে একটা নাম সে অর্ধেক খাড়া থাকে হাগা। বাবা গো বলছে কোমর কোমর জানি, আমি সবই জানি, আপনারা যদি না বলেন তাহলে গুড়ি খাওয়া লাগবে আমার। আপনারাই বলেন, দাঁড়ায় থেকে মোতা যাবে না, অর্ধেক খাড়া অর্ধেক বসা, ওইভাবেও পায়খানা করা যাবে না, কারণ নবী তো আমার ওই রকম করে করে। আজ থেকে শিখে গেলাম, ইউনুস বিন হাবিব আমাদেরকে বইলা যায়, দাঁড়া থেকে কোনো প্রস্রাব নাই, দাঁড়া থেকে কোনো খাবার নাই, খবরদার খবরদার দাঁড়া থেকে প্রস্রাব পায়খানা করব। কে কে করবেন না হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান। 2 নাম্বার গুণ, 5টার মধ্যে কয়টা গেল? 2 নাম্বার গুণ। 2 নাম্বার গরুর একটা গুণ আছে বাজার, যখন আপনি রাস্তায় বান্ধা রাখবেন, রাস্তাতে যখন বান্ধিয়া রাখবেন, ওই মুহূর্তে যদি কোনো গাবিন গায়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো বকন যায়, কথা বলেন, কথা বলেন না কেন? কোন আরে যদি বান্ধা রাখেন, ওই গরু আর এক বকন দেখলি উলু জোগাড় দেয়। কথা বলেন না কেন বাজার? একটা গাভী নিয়ে যায়, একটা গরু রাস্তার পাশে বইসা রাখে, আবার আরেকজন মানুষ একটা গাই নিয়ে যাচ্ছে আপনি শেরপুর হাটে বিক্রি করার জন্য। খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, ওই আয়রার গায়ে শক্তি না থাকলেও কিন্তু আর হাকম হুকুম মনে হয় কি যে করে ফেলাবে। কথা কয় না? হুজুর আমি যেই কথাটা বললাম, আপনারা বাড়ি থেকে চিন্তা করবেন হুজুর কি বলে। এইরকম তরিকা, এইরকম সিস্টেম অনেক যুবকদের মধ্যেও কিন্তু আছে, নাই? এই যে আপনাদের বাজারের নাম কি? এই সুকাট বাজারে কিছু যুবক দাঁড়ায় আছে, হঠাৎ করে আমার বোন বা আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখবেন এক যুবক আর এক যুবককে একটু উলু জোগাড় দেয়। কথা কয় না? দেয় না, দেয় না? এক যুবক আর এক যুবককে বলছে যে হাই রে শরীর চলে না। তোর কিসের জন্য শরীর চলে না? কি আছে? আবার এইটা দেও যদি না হয়, আবার কয় যে ওই গরুর মধ্যে আর এই যুবকের মধ্যে কোনো পার্থক্য আছে?
গরু যেমন আর এক বকন দেখলে যেমন পাগল হয়ে যায়, বর্তমান অনেক যুবক মার্কা, অনেক গরু মার্কা যুবক আছে ভাই। ওই রকম কোনো নারী দেখলে, ওই রকম কোনো লেডিস দেখলে মাথা খারাপ হয়ে যায়, মনে করে যে কি যায়, কি রে, কি হলো রে, ওলে ওলে। বাবা, এইটা শুধু যুবকদের দোষ দিলে চলবে না, কারণ যুবকদের দোষ দিলে আমার হাদিয়া কম হইবে, যুবকদের মন খুশি রাখা যাবে। কারণ ওই যেই লেডিসটা রাস্তা দিয়ে হাইটা যায়, ওই লেডিসটা যদি ওই রকম গাবিন গায়ে যেমন ভুটভুটিত করে উঠে নিয়ে গেলে কিন্তু করে না, কথা কয় না, ওই গায়ে যদি হাইটা না নিয়ে ভুটভুটিত করে নিয়ে যায়, আয়রা যতই দেখুক আর কাম হবে না। কথা বলেন না কেন? ওই ভুটভুটি হলো ওই বকনের হলো পর্দা, ভুটভুটি হলো ওই বকনের হলো কি বরকা, বরকা। তেমন আর এক মাইয়া যখন রাস্তা দিয়ে হাইটা যায়, যুবকদের সামনে যদি বরকা পরে বাজান, আর বুঝবে না, বুঝবে না। কারণ কে যায়, নানি যায় না, আমার দাদি যায়, কোনো বোঝার উপায় নাই। তবে এর ভিতরে একটা কথা আছে, অনেক বরকা পড়লে মনে হয় যে কামড়া ধরি, যা বলবো লিগ্যাল কথা, এখন যা মনে করেন করেন আপনারা, এটা যুবকদের মনের কথা বলতেছে। যে বরকা পড়ছে হেডলাইট তো বুঝতেছেন, কথা কও না কে, কথা বলতেছ না কে? আরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যখন বাহিরে বের হবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবার রজনা, আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি বাহিরে বের হও তাহলে এমন ভাবে বের হইবা বোঝা যেন না যায়, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো যেন খোলামেলা হয়ে বের না হও। কারণ অনেক এরিয়া আছে সুঘাট ঘাটে, যে কোনো মুহূর্তে তোমাকে হামলা করতে পারে। কথা কয় না, কথা কয় না। যদি ওই মা বরকা পরে কোরআন অনুযায়ী যদি বরকা পরে যায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি যদি ঢাইকা যান, তাহলে দেখা যাইবে ওই মাইয়ার দিকে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, যেই যুবক মাইয়া মানুষ দেখলে উলু জগাড়া দেয়, বুঝবেন সে যুবক হয়েছে, কিন্তু সে হলো বাকারা। কথা ঠিক কিনা? গরুর 5টা গুণের মধ্যে 2 নাম্বার গুণ যায়। যে যুবক ভাই ওই ব্যবহার করবা, তুমি কিন্তু মানুষ রূপ ঠিক আছে, কিন্তু গরু, কারণ গরুর জন্য আল্লাহ জাহান্নাম জান্নাত তৈরি করে নাই। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করছে কাদের জন্য? কোরআনের মধ্যে যে বাকারা আল্লাহ তাআলা লিখে দিলেন বাজান, বাকারা শব্দের অর্থ তো জানলেন, বাকারা মানে কি? গরু। গরু হইয়া যদি কবরে যান, তাহলে কিন্তু আমার আপনার উপায় নাই। যার কারণে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোদেরকে 5টা বিষয়ের উপর আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা কয়টা বিষয়ের উপর পরীক্ষা করবে? 5টা বিষয়ের উপর আল্লাহ পরীক্ষা করবে। প্রশ্ন আসতে পারে, কেন 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 আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন যুবক ভাই? কারণ এই হাতটার মালিক কে? এই মাথাটার মালিক কে? এই পায়ের মালিক কে? এই চোখের মালিক কে? বাবা গো, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই জন্য পরীক্ষা করতে চাই, এই জন্যই পরীক্ষা করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আছে কি নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এই পৃথিবীর বাদশাকে আমি আল্লাহ, যার কারণে আমাদেরকে পরীক্ষা করবেন। কারণ আল্লাহর জমিনের উপর আমি আছি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের রাজত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, যার কারণে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। কারণ এই জমিনের মালিকটা আমি, আর মালিক হয়ে মুনিব হয়ে আমাকে গোলাম হিসেবে পরীক্ষা করতেই তো পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, দুনিয়ার মানুষ
5টা বিষয়ের আমি পরীক্ষা করব। তার মধ্যে 1 নাম্বার বিষয়ের নাম ভয়। অল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব বাবা গো। দ্বিতীয় নাম্বার অল জু, আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করতে চাই। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, খিদা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে। আমার আপনার পেটে ভাত নাই, সেই ভাত না থাকার কারণে দেখি তো মানুষ হারাম খায় না, হালালের পিছে থাকে, কথা কয় না। অনেক মানুষের সংসার দুর্বল, মন সাক্ষী দেয়, কি দেয়? ভাই তোমার বাড়ি তো সচ্ছল নয়, তোমার সংসার তো সচ্ছল নয়। দেখো তোমার পাশের বাড়িতে একজন সুদ খায়, সুদ প্রত্যেক মাসে হাজার হাজার টাকা সুদ খায়, তার সংসারটা কত উন্নত, তোমার সংসারটা তেমন উন্নত নয়। তুমি তো গরিব মানুষ, তোমার সব সময় খিদে লাইগাই থাকে, তোমার সংসারে অভাব অনাটন লাইগাই থাকে। তুমি যদি সুদ খাও, তুমি যদি সুদের ব্যবসা করতে চাও, তুমি যদি সুদের ব্যবসা করো, তাহলে তোমার সংসার সচ্ছল হইবে। কিন্তু না না না, যেই ব্যক্তি আসলে খাঁটি ইমানদার, সে নিজে না খেয়ে থাকবে কিন্তু সুদের টাকা হাত দিয়ে ধরবে, কথা কন না কেন বাবা গো। এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ দেন, মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে কথা বলবে, মানুষ কেমনে হাঁটা চলা করবে, মানুষ কার সঙ্গে চলবে, মানুষের আচার আচরণ কেমন হবে, সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। তৃতীয় নাম্বার আল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তৃতীয় নাম্বারে আপনাকে আল্লাহ পরীক্ষা করবে মাল দিয়ে। কি দিয়ে? মাল দিয়ে পরীক্ষা করবে বাজার। লক্ষ্য করে দেখবেন আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, দুনিয়ার ইমানদার, এই অর্থই কিন্তু তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরে রাখবে। খবরদার খবরদার, এই অর্থের তলে জানি তুমি পড়ো না, কথা কন না কেন। এক সময় অর্থ নাই, তখন তার চলাফেরার সিস্টেম কত সুন্দর। যখন অর্থশালী হয়, তার কথার মোশনটাও পাল্টে যায়, কথা কয় না কেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ, তোদের কি মনে নাই আমি আল্লাহ 5টা জিনিস দিয়ে তোদেরকে পরীক্ষা করতে চাই। আমি আল্লাহ তোদেরকে 5টা বিষয়ের উপর পরীক্ষা নিব। তার তৃতীয় নাম্বার হইল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোদের অর্থ দিয়ে পরীক্ষা করব। বাবা গো, কত কথা অল্প সময়ের মধ্যে বলবো, কাটসাট করে আজকের হকগুলো আদায় করার চেষ্টা করি বাজান। আল্লাহ তাআলা যখন মানুষের অর্থ দেয়, মানুষের চলাফেরার গতি সিস্টেম পাল্টে যায়। অর্থ না থাকলে টাকনুর উপরে কাপড় পরতে চাই, যখন অর্থ হয়ে যায় তখন তার লুঙ্গি পরার সিস্টেম হয় হলো সুইপার গারের মতো, কথা কয় না। অর্থ থাকলে তার ভাষা হয় ভিন্ন রকম। কেমন? যেই বন্ধুর সঙ্গে একসাথে প্রাইমারি পড়লো, আজকে কোটিপতি হওয়ার কারণে সেই বন্ধুকে আর চেনে না, আছে কি নাই বাজান? অত কথা বলবো না, বন্ধু তো দূরে রাখলাম, বন্ধুর কথা তো ফাঁকি রাখলাম। যে অর্থের কারণে নিজের বন্ধু তো দূরে থাকলো বাজান, নিজের মা বাপ পর্যন্ত অর্থের কারণে চেনে না, আছে কি নাই? বিশাল অর্থ সম্পদওয়ালা হয়, অনেক বড় বাসা করলো বাজার, অর্থের কারণে নিজের মাকে আর সেই বাসায় রাখতে চায় না, নিজের মাকে আর মা বলে ডাক দিতে চায় না। অর্থর কারণে নিজের মাকে বলে, মা তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি এই কথার মধ্যে কান লাগায়ও না, তুমি তোমার ঘরে যাও, তোমার ঘরে যাও। কোরআন সাক্ষী নিয়ে আপনাদেরকে বইলা যাই, অনেক ফ্যামিলিতে, অধিকাংশ ফ্যামিলিতে মা বাবার কিন্তু কষ্ট কম না বেশি? অধিকাংশ ফ্যামিলিতে খবর নিয়ে দেখবেন সন্তান দামি দামি কম্বল নিয়ে ঘুমিয়ে থাকে, আর মাকে সাধারণ একটা ল্যাব দিয়ে রাখছে, কথা বলেন ঠিক কি না? মা সারা রাত্রে ঘুমায়
ঘুমাইতে পারে না, সারা রাত্রি ঘুমাইতে পারে না। তারপরও কোনো একজন ব্যক্তিকে বলে না যে আমার সন্তান আমাকে কম্বল দেয় না, তারপরও কোনো ব্যক্তিকে বলে না, কারণ বললে আমার সন্তানের প্রেস্টিজের ক্ষতি হবে। কথা কর না কে বাবা গো, মা থাকে কুড়া ঘরে, মা থাকে নরমাল ঘরে। আপনি আমার কথাগুলো খোঁজ নিয়ে দেখবেন যুবক ভাই, তোমরা খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করো না, বাবার সঙ্গে বেয়াদবি করো না। আমাদের ফ্যামিলিতে অধিকাংশ বাড়িতে মা বাবার নিয়ে কেসাল। কথা কয় না কে? কারণ কি? কারণ মাত্র একটাই, আমার বউ আমার মাকে দেখতে পারে না, আপনার বউ আপনার মাকে দেখতে পারে না, আপনার বউ আপনার মাকে দেখতে পারে না। কারণ কি? মাকে যদি দেখতে পারে তাহলে বউয়ের আত্মীয়র মনে হয় আদর কমে যাবে। কথা কয় না? মা অশান্তি থাকার মূল এক নাম্বার কারণ হইল শাশুড়ের বিটির কারণে। আস্তে কন, ঠিক আস্তে কন। কোন বউ যদি বলে স্বামী নামাজ পড়ো আর রোজা করো, কিছুই বুঝি না, খবরদার খবরদার, আম্মা যেন কোনো কষ্ট না পায়। কথা কয় না কে? তারপরের দিন থেকে দেখবেন শাশুড়ির খাবার দাবার উন্নত, ঠিক কিনা? অনেক স্বামী ইচ্ছা করে, মনের মধ্যে থাকে যে আমার মাকে একটু আদর যত্ন করব, কিন্তু জল্লাদ মার্কা অনেকের বউ আছে, ওই বউয়ের ভয়ে কিন্তু তার মা বাবার খেদমত করতে পারে না। ও মা, তোমরা তো আমার দেখছো মা, তোমাদেরকে বইলা যাই, যতই নামাজ পড়ো না কেন, যতই রোজা করো না কেন, যতই তুমি এই তাফসিরুল কোরআন মাহফিল শোনো না কেন, আমি তোমাদেরকে ঘোষণা করে গেলাম, যতক্ষণ পর্যন্ত স্বামীর আত্মীয়দেরকে আত্মা দিয়ে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে মনোনীত হইতে পারবা না। মা গো, যে বাড়ির শাশুড় শ্বশুর শাশুড়ি কষ্টে আছে, ওই বোনকে বইলা যায়, ও বোন, আজ থেকে তুমি এখান থেকে যাইবা, কাল থেকে তুমি নিয়ত করবা আমার যতটুকু সম্ভব আমার শাশুড়ি শ্বশুর শাশুড়িকে আমি ইজ্জত করব, আমার শ্বশুর শাশুড়িকে আত্মা দিয়ে ভালোবাসবো। অনেক বোনেরা বলে তুমি কি বেটা খালি একটাই? কথা কন না কেবারা, কি ব্যাপার? কয় কি না? ডাক দিয়ে বলে তুমি কি একটাই বেটা, হামাগের আর আর দেওয়ার নাই? স্বামী যদি পুরুষ মানুষ হয়, মরদ মানুষ হয়, বলবি এই এক কথা কইতে টুটিসরে ফেলবো। কথা কয় না? আর যদি বিলাই মার্কা স্বামী হয়, আসলে তো ঠিকই কইছে বারে, ঠিক কিনা? আর ডাক দিয়ে বলে তুমি তো ঠিকই বলছো, ঠিকই তো বলছো, আসলে তো ঠিকই, আমার তো আরো দুই ভাই আছে, তারা তো মা বাবাকে দেখে না। এই কথা, এটা সঠিক কথা হলো? এইটা শয়তানের চক্রান্ত, শয়তানের চক্রান্ত। কোনোদিন তুমি যখন মায়ের দুধ পান করছো, মা তো কোনোদিন বলে নাই যে ওই দুই ভাইয়ের দুধ বেশি খিলামো তোমাকে কম খাওয়ামো, এরকম বলছে? না না না, মাকে যত কষ্ট দেওয়া যায় তার মধ্যে সবচাইতে বেশি বয়ে গারে আন্দোলন। এই বইয়ের কারণে মা বাবা কষ্ট থাকে। ও মা, এই জায়গায় মাহফিল থেকে তুমি যখন মাহফিল শুনে বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে অবশ্যই প্রতিজ্ঞা করবা, কারণ ইউনুস বিন হাবিব বলে আছে, আমি যদি আমার শাশুড় শ্বশুর শাশুড়িকে যদি ভালো না বাসি, আমি যদি আমার শাশুড়কে ভালো না বাসি, তাহলে আমার নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। কারণ কি? তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, তোমার কিসের রোজা আর কিসের নামাজ? অনেক মা বোন আছে দেখতে পারবেন, তসবিহ নিয়ে খালি টেপে সন 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 সন, কথা কয় না, আর একটা প্লেট শ্বশুর ভাত চাই,
শাশুড়ি ভাত চাই, বলতেছে ওই ভাতটা পরে দিব, আগে ওজিফা করে নেই। না না, তোমার তসবির ওজিফার চাইতে তোমার শ্বশুরের খেদমত করতে হবে আগে, তোমার শাশুড়ির খেদমত করতে হইবে আগে। তুমি যত নামাজ পড়ো না কেন মা, তোমার নামাজের কোনো দাম নাই, তোমার নামাজের কোনো দাম নাই। কারণ কি, তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলেই তুমি জান্নাত পাইবা, তাছাড়া উপায় নাই। প্রশ্ন আসতে পারো হুজুর, আপনার ওরা টাকা দিয়ে নেসে বিদায় খালি ওদের পক্ষে ওয়াজ করেন, আমাদের তো কিছু বলেন না। হ্যাঁ মা, কোরআন হাদিসে যেইটা আছে সেইটাই বলতে হইবে, কোনো পক্ষ নয়, কোনো পক্ষ নয়। মা গো, তোমার থেকে প্রশ্ন আসতে পারে, হুজুর গো আমার স্বামী খারাপ, আমার স্বামী ঠিক মতে নামাজ পড়ে না, আমার স্বামী ঠিক মতে আমার কথা শোনে না, কেমনে তারা খেদমত করব? মা গো, তোমাদেরকে বইলা যাই, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার স্বামী কিন্তু ফেরাউনের চাইতে খারাপ না। মাজান গো, 5টা বিষয়ের উপর পরীক্ষা করবে কে? একটা বিষয়, কোরআন হাদিস ছাড়া কথা বলছি আমি, হ্যাঁ, একটা বিষয়ের নাম হলো খৌফ, মানে ভয়। মনে থাকবে, যে কোনো ভয়, হক কথা বলতে গেলে ভয় আসতে পারে কি পারে না? না না, যত ভয় আসুক না কেন হক কথা ছাড়া যাবে না, বলেন ঠিক কিনা? 2 নাম্বার আপনাকে আল্লাহ পরীক্ষা করবে অল জু, কি জু? জু শব্দের অর্থ ক্ষুধা। কথা বোঝেন নাই? আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে, এটা আপনাকে কে পরীক্ষা করবে? আপনি বলে গেলাম আমি, তারপরে যদি অধৈর্য হন তাহলে করার কিছু নেই। কথা ঠিক কিনা? মাদান গো, 3য় নাম্বার অল আমওয়াল, 3য় নাম্বার মাল। আপনাকে অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চাই। কথা বলতে গেলে কথা মনে পড়ে, আল্লাহর বান্দা হঠাৎ করে চিন্তা করলেন প্রচন্ড ক্ষুধা লাগছে, কি করব কি করব, আমার তো আর পেট মানে না, আমি এখন কি করব? তিনি গ্রামের মধ্যে ঢুকে চিন্তা করলেন, দেখা যায় কোন বাড়িটা একটু পাকা বাড়ি, কোন বাড়িটা একটু উন্নত। কারণ মানুষ যখন কোনো কিছু চায়, ওই যেই ব্যক্তির কাছে চাইবে লক্ষ্য করে দেখবে সেই ব্যক্তির অবস্থা যদি একটু ভালো হয় তাহলে ওই ব্যক্তির কাছে চাওয়া যায়, বলেন ঠিক কিনা? মাদান গো, আল্লাহর বান্দা মরুভূমি পার হয়ে আসছে, প্রচন্ড ক্ষুধা লাগছে বাজান, কিন্তু তিনি চিন্তা করলেন কি করা যায়। এত সুন্দর একটা ওয়াকিয়া, এত সুন্দর একটা ঘটনা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শোনেন নাই? এই মুরব্বীরা চিনবে, শিক্ষিত মানুষ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা কিতাবের মধ্যে ফার্সি দিয়ে লেখছে, ফার্সি কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দা গ্রামের মধ্যে ঢোকার পর, গ্রামের মধ্যে প্রবেশ করার পর তিনি চিন্তা করলেন আমার তো প্রচন্ড ক্ষুধা লাগছে, তাহলে কোন বাড়িতে গিয়ে একটু সাইল করব, কোন বাড়িতে গিয়ে একটু চাইবো। চিন্তা করে দেখলেন সব বাড়ি তো চাওয়া যাইবে না। আল্লাহর বান্দা চিন্তা করলেন সব বাড়ি তো চাওয়া যায় না। লক্ষ্য করে দেখলেন যে এই বাড়িতে মোটামুটি একটু অবস্থাশালী, দেখি তো এই বাড়িতে গিয়ে চাই। আল্লাহর বান্দা বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়া বলতেছে, বাড়ির মালিক আসনি? দেখেন না, অনেক সময় মাদ্রাসার সলফলগুলো বাড়ির গেটে গিয়ে সালাম প্রদান করে মাদ্রাসার জন্য, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বাড়ির মধ্য থেকে বের হয়ে আসে, বলে কথা হয় না। ও বাজার, হাতে পায়ে ধরে বইলা যাই, জীবনে দেখা নাও হইতে পারে বাজার, যেই হাত দিয়ে আপনি তাকে তাড়ায়া দিলেন, খবরদার, ওই হাত কিন্তু যে কোনো মুহূর্তে আমার আল্লাহ নুলা করে দিতে পারে কিনা। বাবা গো, বাস্তব আজ আপনাদেরকে শোনা যায়,
আল্লাহর বান্দা চিন্তা করলেন এই বাড়িতে আমি চাইবো, এই বাড়ি তো দেখি কোনো কিছু পাওয়া যায়নি। বাড়ির গেটে গিয়ে বলছে বাড়িওয়ালা, ও বাড়ির মালিক কে আছো? বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ নাই, বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ নাই। একবার যাই, দুইবার যাই, তিনবার যাই, তিনবার চারবার যখন আওয়াজ দেয়, বাড়ির মধ্য থেকে একটা যুবক ছেলে হন হন করে বাড়ির গেটে চলে আসছে। ডাক দিয়া বলতেছে, যুবক বাবা যে আমি অনেক দূর থেকে আসছি বাজান, আপনি যদি মনে কিছু না করেন বাড়ির মধ্য থেকে আল্লাহর ওয়াস্তে কিছু খাবার দেন, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমি ক্ষুধার যন্ত্রণায় আর সামনের পথ হাঁটতে পারি না, অনেক বড় মরুভূমি পার হয়ে তোমাদের গ্রামের মধ্যে আসছি। আল্লাহর বান্দা যখন সুন্দর করে যুবক ছেলেকে বলতেছিল, যুবক ভাই খেয়াল করে শুনবা, খেয়াল করে শুনবা, যেন তেন কথা নয়। শেখ সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ওই যুবক ছেলে ডাক দিয়ে বলতেছে, এত চিল্লাও কেন? কি বললো? মুরব্বি বেচারা বলছে, কই চিল্লালাম, কই চিল্লাইলাম, আমি তো চিল্লাই নাই। এখানে একটা জিনিস বুঝবেন, যেই বেটার বউ শাশুড়িকে দেখতে পারে না, তার আস্তে কথাও কিন্তু তার ভালো লাগে না। দুইজন গায়ে ঠিক, তিনজন গায়ে ঠিক না, একসাথে গায়ে সিরিয়াল নিচ্ছে, 1 2 3 ঠিক 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 সিরিয়াল একসাথে গায়ে ঠিক না। শাশুড়ির জন্য কলিজা কিনার জন্য কলিজা মা আছে মেলা দিন পর কলিজা নেশা লাগবে। এখন ওই যে মরদ মার্কা আছে না, হিজড়া মার্কা মরদ, আচ্ছা নিয়ে শুনুন আছে কি নাই? হঠাৎ করে মা বলতেছে, বাস্তব কথা বলছি, বাস্তব, হঠাৎ করে মা বলতেছে, বাজান দেখেন, মা কি ডাক দিল, কথা কয় না রে, বাজান তুমি যে হাটে যাচ্ছ বাবা, ওই বাজার টাজার করার শেষে মথুরাপুর বাজার থেকে অথবা এই সুঘাট বাজার থেকে আমার জন্য এক বিরে একটু পান। ডাক দিয়া বলতেছে, বাজান আমার জন্য মিষ্টি আনা পান নিয়ে আসবা। ঘরের মধ্যে তোকে যিনি অর্ডার করলেন আমার মার জন্য কলিজা নিয়ে আসবা। হুট করে বলতেছি, এত পান খাওয়া লাগে কে? কথা ভাই, এত পান কেন খাওয়া লাগবে, কেন খাওয়া লাগবে? তোর মায়ের জন্য গোস্ত কিনলি ওটা বাঁচে না, আর পান খাতি বাঁচে। ও বোন খবরদার, এরকম মনোভাব দেখাবে না, কারণ যাকে দেখতে পারে না তার সামান্য কোথায় খারাপ লাগে, বলেন ঠিক কিনা? বাবা গো, আল্লাহর বান্দা যুবক মানুষ, টকবকা শরীর, পাটার মতো শরীর, ওই দরজার কাছে এসে বলতেছে, এত চিল্লাও কেন, চিল্লাও কেন? ডাক দিয়ে বলতেছে, বাবা চিল্লাই নাই, চিল্লাই নাই, আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে চাইতেছি কিছু খাবার। একটা কথা মনে রাখবেন বাজান, খবরদার এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি মুসলমান যার জবান দিয়ে অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়, যার হাত দিয়ে অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। খবরদার জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, রাজি আছেননি? বাবা গো, দেখবার যদি নাও পারেন তাও চুপ থাকবেন, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের কাছে যাই না, নামাজি পড় না, অথচ ওই আপনার শুক্রবারে একদিন যা কোনো রকম আগে যা, তাড়াতাড়ি বাইরে মোর পিছিয়ে যা, আগে বাইরে হয়ে এসে বলতেছে আমার এক ফোটা ভালো লাগে না। কি কন ভাই, কে অতক্ষণ কোনোদিন সুরা কয়? কেরে বাটপার, তুই তো গেছো তুই তো শুক্রা মুসল্লি, তুই একদিন গেছো মসজিদে, তুই বলতেছো অতক্ষণ সুরা কয়। যারা প্রত্যেক ওয়াক্তে ওই ইমামের পিছনে নামাজ পড়ে তাদের তো টাটায় না, আর তুই একদিন শুক্রা মুসল্লি, তোর জ্বালা উঠে গেছে। কারণ কি, ওই ব্যক্তি, ওই ইমাম সাহেব একদিন সুদের রস করছে, ওই সুদ খায়, ওই জন্য আর ওই ইমামকে ভালো লাগে না। খবরদার
ও যুবক ভাই, ইমামকে ওই জবান দিয়ে কষ্ট দিবে না, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। বাবা গো, আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও পথের পথিক, দুনিয়াতে আর বাড়ি চোখে পড়ে নাই, এই গ্রামের মধ্যে আর বাড়ি পাও নাই, আমার বাড়িতেই তোমার ভিক্ষা নেওয়া লাগবি। আল্লাহর বান্দা বলতেছে, বাবা কোনো বাড়ি টাড়ি উল্লেখ নয়, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে কিছু খাবার দাও। যুবক চট করে ডাক দিয়ে বলে, আজকে 2 দিন হলো আমি বিবাহ শাদী করেছি, নতুন বউ নিয়ে দুপুরবেলা কেবল খাবার বসছি, এমত অবস্থায় তুমি এসে হাঁক ছাড়ছো, তোমার আর আক্কেল কোনোদিন হবে না। বলতেছে, বাজান তুমি যে নতুন বউ নিয়ে খাবার বসছো, আমি কি জানি যে তুমি নতুন বউ নিয়ে খাবার বসছ? আর নতুন বউ নিয়ে খাবার বসলে যে ভিক্ষা দেওয়া যাবে না, তা তো আমি কোনোদিন শুনি নাই। এই অনেকেই বলে না, যে মাফ করো, কে কয় বউ নাই, কেটে তো বউ নেওয়ার জন্য গেছা, কথা কয় না রে। বলতেছে, বাবা মাদ্রাসার জন্য কিছু দেন। বলতেছে, মাফ করেন, কে কয় বউ নাই, কেউ কে বউ নেওয়ার জন্য গেছে, গেছেন চাউল নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, দান নেওয়ার জন্য, তো বউ নাই, বউ আমি কি করবো? কথা কয় না কে, কথা কয় না কে। আল্লাহ তাআলা 5টা জিনিস পরীক্ষা করবে, মনে আসেনি? ওটা ওই জায়গার থাকা, মনে কিছু করেন না, খালি গরুরটা শেষ করে দিই বাবা, মনে কিছু করে, মুরব্বি রাগ করলেন, রাগ করেন না বাবা, মাপ চাই বাবা, রাগ করেন না, রাগ করেন না। গরুর 5টা, কয়টা বলছি? গরুর কয়টা বলছি? কয়টা? 3টা। 3টা মত না, 2টা এমপি মন্ত্রী, 3টা। 1 নাম্বার কি কোন? 1 নাম্বার দ্বারা থেকে প্রস্রাব পায়খানা করে। 2 নাম্বার কি করে? হ্যাঁ, 2 নাম্বার বকন দেখলে যুবকদের মতো হু মারে, কথা ঠিক কিনা? 3 নাম্বার যখন কোথাও খাবার দেন, সে গরু বৈশা থেকে খায় না, দাঁড়ায় থেকে খায়। এমন যুবক মার্কা, গরু মার্কা যুবক আমাদের সমাজে আছে কি নাই? বাবা গো, যুবকরা খাবার খায়, দাঁড়া ছাড়া খাবার টেস্ট লাগে না, এইটা নাকি আবার ফ্যাশন। আবার আর একটা ফ্যাশন নামছে, আমি জানি না আপনারা জানেন কি না, অর্ধেক খায় আর অর্ধেক প্লেটের মধ্যে রাখে, এইটা নাকি এক ফ্যাশন। এই যে কয়েকদিন আগে আমি এক জায়গায় দোয়ার অনুষ্ঠানে গেছি যুবক ভাই, সেই অনুষ্ঠানে আছে ওই এলাকার একজন হেডমাস্টার, কি মাস্টার, হেডমাস্টার আছে, আমার ডান পাশে বসছে। আমি থালিটা চেটে খাওয়ার অভ্যাস আমার বেশি, প্লেটটা চেটে খেয়ে ফেলছি, কিন্তু হেডমাস্টার অর্ধেক খাইছে আর অর্ধেক রাখছে। ডাক দিয়া বললাম, মাস্টার সাহেব কি জন্য খান, কি জন্য অর্ধেক রাখলেন আর অর্ধেক খাইলেন? বলছে পেট পারবে না। আমি ডাক দিয়া বললাম, ও হেডমাস্টার, দয়া করে খাবারটা খেয়ে ফেলেন, কারণ হইতে পারে ওই অর্ধেক খাবারের মধ্যেই আল্লাহর বরকত থাকতে পারে, বলেন ঠিক কিনা? বাবা গো, বেচারা কোয়া মাত্রই খেয়ে ফেললো ও বাজার। পরে ডাক দিয়া বললাম, এতে বলে পারবি না, তে খাইলেন কেমনে? কথা বলেন। বলতেছে, হুজুর আপনার হুজুর মানুষ তো বোঝেন না, এটা অর্ধেক রাখতে হয়, পিঠ মুড়ে অর্ধেক রাখতে হয় না, এটা কিসের ফ্যাশন? বাবা গো, দাঁড়ায়া থেকে অনেক যুবক খান, খবরদার, খাওয়ার আদব যদি শিখতে চাও, এই যে ফুলজোর মাদ্রাসায় আসো, তাহলে দেখতে পারবা, বলেন ঠিক কিনা? বাজান, গুরু কিন্তু দাঁড়ায় থেকে খাবার খায়, অনেক যুবক আছে দাঁড়ায় থেকে খাবার খায়, খায় কি খায় না? চতুর্থ নাম্বার, গরু যখন কোথাও বান্ধে থিয়া যাবেন, ওই জায়গায় আপনার জমিনের মধ্যে বান্ধে থিবেন, তার ডান পাশে যদি অন্য ব্যক্তির জমি থাকে, অন্য ব্যক্তির ফসল থাকে, একটু দড়িটা যদি লম্বা হয়, যতই নিজের জায়গার মধ্যে থাকুক, তারপরও আর একজনের ফসলে চাটন দিবে, কথা কয় না? অনেক মানুষ আছে নিজের বউ সুন্দর থাকলেও আর এক জায়গা, কথা কয় না, কথা কয় না কেন? আর বর্তমান তো এটা ঘরে ঘরে,
নিজের বউয়ের সাথে কয়, হ্যাঁ ভাত দে, আনে দে, এই কাম লবণ বেশি আছে কা, এটা কইছে। আর অপরের বউয়ের সাথে, ভাবি ভালো আছেন, কথা কয় না। অপরের বউয়ের সাথে খুব নরম ব্যবহার, আর নিজের বউয়ের সাথে গরম। আছে কি না এরকম মরদ, আছে কি না? এইটা হলো মানুষের স্বভাব নয়। নিজের জিনিস খাও, গরু তো বোঝে না, যার কারণে অন্যর জমিতে চাষ মারে। ও যুবক ভাই, জেনার যে কি শাস্তি আজকে বললাম না, 5 নাম্বার বাবা গো, 5 নাম্বার হইল গরু কোনদিন হালাল হারাম কথা কয় না কে। এই 5টা গুণ গরুর মধ্যে আছে। যদি আপনাদের এলাকায় কোনো মৌলবীর মধ্যে পান, যদি কোনো হাজির মধ্যে পান, যদি কোনো মাতব্বরের মধ্যে পান, যদি কোনো মন্ত্রীর মধ্যে পান, যদি কোনো এমপির মধ্যে পান, যদি কোনো চেয়ারম্যানের মধ্যে পান, যদি কোনো কিকা মেম্বারের মধ্যে পান, বুঝবেন সে চেয়ারম্যান হলে হতে পারে সে গরু মার্কা চেয়ারম্যান। কথা কয় না, কথা কয় না। সে গরু মার্কা হাজি, গরু মার্কা হুজুর, গরু মার্কা সব, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এই যে গরুর 5টা কি দিছে, গরু চেনার জন্য যে 5টা গুণ, এই 5টা গুণ যে যুবকের মধ্যে পাবেন, কাল থেকে কি করে দেখবেন, এই গরু রাকিব, এই গরু ফল্লা, কথা কয় না। আর একজন বলতে পারে, তুই গরু কোষকে কেটে তুক না দেখলাম, কালকে না দেখলাম তুই রাস্তার পাশে হ্যান্ডেল বাইকের মুছতেছো, কথা বলেন না কেন? যার কারণে তুই গরু। যদি কোনো যুবক কোনো মহিলা ইফটিজিং করে, হাউ মাউ করে, আর টাচ করে, বা এইটা করে সেইটা করে, বুঝবেন এটা গরুর স্বভাব, কথা বলেন না কেন? আর যদি কোনো মাইয়া খোলাখুলি ভাবে ফুল আপনার বল খেলার ফিল্ডের মতো এই জায়গায় বাইর করতে হয়, বল খেলার ফিল্ড। আগে তো মা বোনেরা যেটাই হোক মাথা ঢাকতো, কথা ঠিক কিনা? তারপরে দেখলো যে মাথা ঢাকে, তারপর বুক ঢাকলো, এখন আর বুকও ঢাকে না, এরকম বান্ধে, কথা কয় না? এরকম করে গোলাপ বান্ধে, তাও এটা ঢাকবি না, কারণ ওই ওটা চেয়ারম্যানে দাঁড়াইছে, চেয়ারম্যানে দাঁড়াইছে, ওই মা ওই বোন চেয়ারম্যানে দাঁড়াইছে, ওটা যুবকদেরকে দেখানোর জন্য। ও মা ও বোন, খবরদার তোমার ইজ্জতকে ঢেকে রাখো, তাহলে ওই যে রাস্তার ধারে যে আইরাগুলো বান্ধা থাকে, কোনোদিন তোমাকে দেখলে আর কুরকুরাবে না, কথা কয় না রে, কথা কন না কে? দোষ তোমার, তুমি নিজেকে হেফাজত করো, কোরআনের আইন মানো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা মানো, তাহলে আর কোনোদিন কোনো যুবক সমস্যা করবে। আর যুবকদেরকে বলতেছে, তোমরা যদি ওই রকম করো তাহলে কিন্তু তুমি গরু মার্কা যুবক, কথা কয় না? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা গরুর ভিতরে যে 5টা গুণ দিল, এই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পান, একবার নির্দ্বিধায় সে গরু মার্কা মুসল, ধরে বলেন গরু মার্কা মুসল।